সবাইকে স্বাগতম এটি 313 এর আরো একটি ক্লাসে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে আমরা সলিউশন অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই টপিকটা আমরা আজকে পড়বো। সো ফার্স্টে যদি শুরু করি যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি জিনিস, মানে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি সেটা যদি দেখতে চাই, আমরা ধরেন যে আমরা এটা আপনারা ওডিই পিডিএ পড়ছিলেন আপনারা আপনাদের ইঞ্জিনিয়ারিং লাইফের এখন শুরুতে। সাপোজ ddx অফ y, এটা ধরেন x স্কয়ার প্লাস y স্কয়ার। হ্যাঁ, আপনি এখানে এটা আপনাকে অনেক সময় সলিউশন করতে বলতো। সো এখানে যে সলিউশন করতেছেন এটা হলো আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, ঠিক আছে? তো আমরা এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটাই আমরা আজকে করব। তো সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু মাইক অন করে বলবেন। জি স্যার। জি স্যার। তো আমি আশা করি সবাই খাতা কলম নিয়ে বসছেন, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা স্মুথ হবে আর কি, ঠিক আছে? যদি খাতা কলম নিয়ে বসেন, খাতা কলম নিয়ে না বসলে এটা লেকচারটা আবার দেখা লাগবে আর কি। তো দেখেন, আমরা এই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যে আমরা সলভ করব, এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করার অনেক অনেক মেথড আছে, ঠিক আছে? অনেক, যেমন একটা ফেমাস একটা মেথড আছে যেটা বলে রাঙ্গাকুপ্তা মেথড। তো ওরকম তো ওই আবার এই অনেক মেথডের মধ্যে আমরা হয়তো 2-3টা মেথড করব। তো ফার্স্টে আমরা যে মেথডটা দিয়ে এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করব, সেই মেথডটার নাম হলো যে পিকার্ড মেথড, ঠিক আছে? পিকার্ড মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। আমাদের মেথডটার নাম কি? যে পিকার্ড মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, পিকার্ড মেথডের যে আমি যদি ফর্মুলাটা আপনাদের দেখাই, যে ফর্মুলাটা কেমন, ফর্মুলাটা হলো যে দেখেন যে ফর্মুলাটা হলো yn প্লাস 1 y নট প্লাস এখানে হলো ইন্টিগ্রাল x নট টু x f x অফ x কমা y এর dx। এখানে যে ফর্মুলাটা লিখছি এখানে ফর্মুলাটা একই লিখছি, তো এখানে যে x এর পর একটা কমা আছে, এটা যদি না বুঝেন এই কারণে আমি আরেকটা কাট পেস্ট নিয়ে আসছি। তো এটা হলো আমার পিকার্ড ফর্মুলাটা। তো পিকার্ড ফর্মুলা যাওয়ার আগে বা ফর্মুলাটা কিভাবে ইউজ হয় এটা বুঝার আগে আমি আগে একটু আপনাদের কয়েকটা জিনিস আগে একটু ক্লিয়ার করি। কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করা জরুরি। যেমন ধরেন যে আমি যদি বলি যে আপনারা এখন এগুলোর সাথে খুবই পরিচিত, y ইকুয়ালস টু f অফ x ইকুয়ালস টু ধরেন যে x স্কয়ার প্লাস 4x। এখন আমি যদি এখানে লিখি যে f অফ 2, আপনারা খুব ভালো করে জানেন যে এখানে কি হবে, তখন x এর ভ্যালুটা কি দিয়ে রিপ্লেস হবে? 2 দিয়ে। 4 ইনটু 2, যে অনেকে একজন আনসারও বলে 12। এখন আমি যে জিনিসটা আপনাদের একটু দেখাবো সেটা হলো, দেখেন যে এটা আসলে না সবাই বুঝছেন। এখন যে জিনিসটা দেখাবো সেটা হলো যে যদি দুইটা ভ্যারিয়েবল থাকে একসাথে, সাপোজ যে f অফ x কমা y, তখন জিনিসটা কি হবে? তখন দেখেন আমরা বললাম যে 4x স্কয়ার প্লাস 2y। হ্যাঁ, এরকম দেখলাম। এখন যদি আমি এখানে লিখি যে f 2,3, তখন কি হবে? তাহলে স্যার 2x এর ভ্যালু আর পরে 12y ভ্যালু হবে। এটা কি সেটা ওই যে আমরা গ্রাফ করি যে এরকমের মতো গ্রাফে যে ভ্যালুগুলো থাকে? তো এখানে হলো জাস্ট এটা হয়তো আপনারা সবাই কমন সেন্স দিয়ে বুঝে ফেলছেন, যাতে আমি এখন অঙ্ক করার সময় যাতে ভেজাল না লাগে এই কারণে এই কথাটা বলা, যে যখন f x y হবে তখন মিন্স যে আপনার এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা x একটা y। যখন 2,3 হবে, 2 রিপ্রেজেন্টস দ্য ভ্যালু অফ x এন্ড 3 রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ y। তখন এই যে x কে আপনি 2 দিয়ে রিপ্লেস করে দিবেন, y কে আপনি 3 দিয়ে রিপ্লেস করে দিবেন। এখন যা আসে যত আসে ওইটা আমার ম্যাটার অফ কনসার্ন না, এখানে ভ্যালু গুলা কেমনে পুট করতে হয়, দিস ইজ মাই ম্যাটার অফ কনসার্ন। সো আই হোপ ইউ আর গেটিং ইট, এটা সবাই বুঝছেন। এখন আমি সরাসরি অঙ্কে চলে যাব। অঙ্কে চলে যাওয়ার আগে দেখেন যে কোশ্চেনটা কিভাবে আসে, যে সলভ বাই পিকার্ড মেথড আপ টু থার্ড অ্যাপ্রক্সিমেশন। এবং আপনাকে দেখেন এখানে কোশ্চেনটা দেওয়া আছে dy বাই dx ইকুয়ালস টু x প্লাস y স্কয়ার এবং y 0 ইকুয়ালস টু 0। এটা মানে কি? এটা মানে হলো এটা ইনিশিয়াল ভ্যালুটা আপনাকে দেওয়া আছে। ইনিশিয়াল ভ্যালুটা মানে কি? যে যখন x ইকুয়ালস টু এই টার্মটার মানে কি, y ব্র্যাকেটে 0, এই টার্মটার মানে হলো যে x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু 0। এটা হলো বাউন্ডারি কন্ডিশন। এটা আপনাকে যে কোনো একটা কন্ডিশন দিয়ে রাখতে পারি, আমি 0.1 ও দিতে পারি, 0.2 ও দিতে পারি। সো এটা হলো আপনার বাউন্ডারি কন্ডিশন এন্ড অলসো ফাইন্ড 0.1। এটা মানে হলো যে আপনি তিনটা অ্যাপ্রক্সিমেশনের পর
যে ওয়াইটা পাবেন ওইখানে 0.1 বসে আপনার ভ্যালুটা বাইর করতে হবে, ঠিক আছে? তো এটা হলো আপনার কাজ। আচ্ছা এখন দেখেন, এখানে দেখেন এফ এক্স কমা ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এখন আপনাকে দেখেন, আপনাকে হলো এটা সলভ করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার। তো আপনার ওয়াই এর মানটা বাইর করতে হবে। তো ওয়াই এর মানটা আপনি কিভাবে বাইর করবেন? এই যে আপনি এই ইকুয়েশন দিয়ে বাইর করবেন, ঠিক আছে? এই ইকুয়েশন দিয়ে আপনি এই যে এই মেথডটা দিয়ে আপনি সলভ করবেন। সো পার্ট বাই পার্ট আসি। যদি আপনাদের মনে হয় যে মানে আপনারা লিখতেছেন, আমি তো তাড়াতাড়ি চলে যেতেছি, আমাকে থামালেন, সমস্যা নেই। তো এটা হলো আমার কোশ্চেনটা সলভ, এটা হলো আমার সূত্রটা, এটা হলো আমার সূত্র। আমি যখন বলতে থাকি তখন আমার সাথে সাথে লিখতেও থাকেন। এটা হলো আমার সূত্রটা। আর থার্ড পয়েন্ট পর্যন্ত বার করাটা কিছুটা ওই যে ডিফারেন্সিয়েশনে যে বলতো যে তিনবার ডিফারেন্সিয়েশন করতে, এরকম কিছু নাকি? আমি করি, আমি করার পর তো বুঝে যাবেন ব্যাপারটা। আমি করি, আর শেষ করি নিচে কি বলছে যে ওয়াই নট ইকুয়াল টু জিরো, মানে এক্স এর ভ্যালু যখন জিরো তখন ওয়াই এর ভ্যালু জিরো, এন্ড অলসো ফাইন্ড ওয়াই পয়েন্ট ওয়ান, মানে এক্স এর ভ্যালু যখন পয়েন্ট ওয়ান তখন ওয়াই এর ভ্যালু কত এটা বার করতে হবে নাকি? আমি শেষ করি এটা না, বলছে। আমি তো এগুলাই বলতেছি, আমি শেষ করতে দেন না। আমি শেষ করি, এরপর আবার আপনাদের দিব আমি ফ্লোর, না বুঝলে আবার ফ্লোর দিব। আমি শেষ করি, শেষ করার পর দেখেন বুঝেন কিনা, ও একটু সময় দেন, বুঝানোর সময় দিতে হবে। আচ্ছা এটা হলো আপনার ইকুয়েশন আছে, আপনি যেগুলো বলছেন ওগুলাই, আপনি যেগুলো যেগুলো বলছেন ওগুলাই করতেছি। তো এটা হলো থার্ড অ্যাপ্রক্সিমেশন, হলো যে আপনার এখানে এন এর মান 3 পর্যন্ত নিতে হবে। এন এর মান 0 থেকে শুরু করতে হবে, এটা 3 পর্যন্ত নিতে হবে, মানে ওয়াই 4 পর্যন্ত আসবে। তো কিভাবে আসবে ওইটা দেখে, মানে 3 বার করার পর ওয়াই এর যে মানটা আসবে ওইটাই হলো আমার ডেজায়ার্ড ভ্যালু। 3 বার করার পর আমার ওয়াই এর যে মানটা আসবে সেটাই হলো আমার ডেজায়ার্ড ভ্যালু। এখন দেখেন এখানে দেওয়া আছে যে এফ অফ এক্স, এই যে এখানে হলো এটুকু হলো কোশ্চেনটা। এরপর আপনার কাজ কি? এরপর আপনার কাজ হলো যে এটা লেখা, যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে এই ফরম্যাটে লেখা, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এই ফরম্যাটে লেখা, ঠিক আছে? এরপর এই ফরম্যাটে লেখার পর আপনি এখানে পাশে বাউন্ডারি কন্ডিশনটা লিখবেন, যে এক্স নট ইকুয়ালস টু জিরো হলে ওয়াই নট এর ভ্যালু জিরো। স্যার এটা আপনি কই পাইলেন? এটা আমি কোশ্চেন থেকেই পাইছি। আপনারা যদি কোশ্চেনে দেখেন যে ওয়াই জিরো ইকুয়ালস টু জিরো, এটা মানে হলো এক্স এর ভ্যালু যখন জিরো হবে তখন ওয়াই এর ভ্যালু জিরো হবে, ঠিক আছে? এক্স এর ভ্যালু যখন জিরো হবে ওয়াই এর ভ্যালু তখন জিরো হবে, ঠিক আছে? তো এটা হলো এই স্যার এইখানে যে তিনটা ভ্যালু নিলে জিরো থেকে শুরু করলে দুই পর্যন্ত হবে না স্যার? 0 1 2 থার্ড অ্যাপ্রক্সিমেশন, তখন ওয়াই এর ভ্যালু হবে 3, ওইভাবে বলতেছি আর কি। এন এর মান জিরো তো অলরেডি আপনার কাছে আচ্ছা। আছে, ঠিক আছে? এন এর মান ও, অলরেডি আপনার কাছে আছে, মানে এখানে এখানে তো তাহলে এন ওয়ান প্লাস থেকে ওয়ান নেব। বাই 3 পর্যন্ত যাবে আর কি। থার্ড আচ্ছা। অ্যাপ্রক্সিমেশন নিলে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যাবে, কিন্তু এখানে তো এন প্লাস ওয়ান, তাহলে এটা ওয়াই 3 বাইর হবে আর কি। দেখেন না, দেখলেই বুঝবেন, দেখেন একটু। এখন দেখেন আমরা প্রথমে যে জিনিসটা পুট করব, পুট এন ইকুয়ালস টু জিরো, এন ইকুয়ালস টু জিরো আমরা এখানে এই ফর্মুলার মধ্যে পুট করব, ঠিক আছে? মানে এটা আপনি শুরু করবেন এন ইকুয়ালস টু জিরো, এন ইকুয়ালস টু ওয়ান, এন ইকুয়ালস টু টু, এমনি শুরু করবেন, এরপর যা আসে তাই হবে, ঠিক আছে? এই দুইটা লাইন পাইছি আমি কোশ্চেন থেকে, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই স্কয়ার পাইছি এই লাইন থেকে। আর এটা তো যে এখানে বাউন্ডারি কন্ডিশন, এটা আপনাকে দেওয়া থাকবে। সো পুট এন ইকুয়ালস টু জিরো যদি আমি পুট করি সূত্রের মধ্যে, তাহলে এটা কি হবে দেখেন, ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই নট এক্স নট থেকে এক্স, এক্স নট আমার কত এখানে বলেন? জিরো, এই যে এটা হলো আমার এক্স নট, ঠিক আছে? এক্স নট থেকে এক্স, এফ এক্স কমা ওয়াই ওয়ান ডিএক্স, দেখেন এটাই লিখছে, ওয়াই ওয়ান ওয়াই জিরো এক্স নট থেকে এক্স, এফ এক্স কমা ওয়াই নট ডিএক্স, ঠিক আছে? কারণ এটা এই যে দেখেন এখানে ওয়াই এন কিন্তু, তাহলে ওয়াই নট এক্স নট থেকে এক্স, এক্স প্লাস ওয়াই নট হোল স্কোয়ার। আচ্ছা, যে জায়গাটা বুঝতেছেন না ওই জায়গা আমার একটু আটকেন। দেখেন এখানে এফ অফ এক্স কমা ওয়াই নট এর ভ্যালুটাই তো এখানে বসাবো, তাহলে এক্স তো এক্স এর মতোই আছে, কিন্তু ওয়াইটা কি দিয়ে রিপ্লেস হয়ে গেছে? ওয়াইটা রিপ্লেস হয়ে গেছে ওয়াই নট দিয়ে, দ্যাট ইজ এটা হয়ে গেছে এক্স প্লাস ওয়াই নট। আচ্ছা এখানে একটু ভুল লিখছে, এটা হবে এক্স প্লাস, মানে ব্র্যাকেটটা হবে না আর কি, বুঝছেন? ব্র্যাকেটটা এখানে হবে না, ঠিক আছে? এটা হ্যান্ড আউটটা একটু ভুল হচ্ছে, এখানে ব্র্যাকেটটা হবে না, এটা হবে এক্স প্লাস ওয়াই নট স্কোয়ার, ঠিক আছে? কথা কি বুঝাইতে পারতেছি নাকি বুঝাইতে পারতেছি না? জি স্যার, এখানে মানে ওই যে সমীকরণটা লিখছি আর কি। হ্যাঁ এই সমীকরণটা লিখছি, ব্র্যাকেটটা হবে না, ঠিক আছে? যে এই জায়গাটা হবে আর কি খালি, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখেন কিন্তু বুঝেন তো, এখানে হলো এক্স প্লাস
ওয়াই নট স্কোয়ার। ঠিক আছে, এখন ওয়াই নট এর ভ্যালু কত? ওয়াই নট এর ভ্যালু কিন্তু 0। ওয়াই নট এর ভ্যালু যদি 0 হয় তাহলে কিন্তু ওয়াই নট চলে গেছে। ঠিক আছে, তাহলে এক্সটা খালি রয়ে গেছে, দেখেন 0 আর এক্স নটও 0, 0 থেকে এক্স প্লাস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করব এক্স ডিএক্স। এখানে এই জায়গাটার মধ্যে আমি আবার একটু রিপিট করি, এটা ব্র্যাকেটটা হবে না, শুধু এক্স প্লাস ওয়াই নট স্কোয়ার হবে, ব্র্যাকেটটা হবে না। স্যার এরপর আসি, এখানে তো ওয়াই নট এর মান 0 লিখলেন, এক্স এর মানও 0 লিখলেন না কেন? এক্স এর মান তো 0 না, এক্স নট এর মান 0। ও আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে স্যার। আচ্ছা, ওয়াই নট 0, এখানে 0 থেকে এক্স, এক্স ডিএক্স। আচ্ছা, এরকম কনফিউশন হলে একটু জিজ্ঞেস করে ফেলেন সবাই। আচ্ছা, এক্স ডিএক্স, এখন দেখেন যে এটার যদি ইন্টিগ্রেশন করেন, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন যদি করেন, দেখেন পাশে আমি সূত্রটা লিখে রাখছি, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এগুলো বেসিক ইন্টিগ্রেশন, এগুলো যদি ভুলে যান তাহলে কিছু করার নাই, মনে করে আবার অঙ্কটা করতে হবে, মনে রাখার চেষ্টা করবেন। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কত? 1। তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, তাহলে x স্কয়ার বাই 2। আর লিমিটটা হলো কি x এর 0। তাহলে লিমিটটা যদি x এর 0 হয় তাহলে এটা আলটিমেটলি রেজাল্টটা আসবে কি x স্কয়ার বাই 2। দেখেন সবাই কি বুঝছেন কিনা, এখানে কি কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা একটু দেখেন। না স্যার। বাকিরা একটু দেখেন। নোমান মাহমুদ সাকিব, বুঝতেছেন? জি স্যার, আজকে স্যার মনোযোগী আছি। আচ্ছা ঠিক আছে, মনোযোগী থাকেন। যদি লেখা লাগে লিখেছেন। স্যার দ্বিতীয় লাইনটা একটু স্যার বুঝাইলে ভালো হতো। হ্যাঁ, কোন লাইনটা? স্যার দ্বিতীয় লাইনটা স্যার আরেকটু স্যার যদি এটা? বলতেন। জি স্যার, জি স্যার। এখানে হলো যে আমি, দাঁড়ান 2 মিনিট। এখানে দেখেন একটু, মানে এখানে যে কাজটা করছি আমি, দেখেন যে y1 ইকুয়ালস টু y নট প্লাস এক্স নট থেকে গেছে হলো এক্স, এফ অফ এক্স কমা ওয়াই নট ডিএক্স। এটার আমি সূত্র থেকে পাইছি, সূত্র থেকে, কারণ আমি n ইকুয়ালস টু বসাইছি 0। আমি পিকার্ডের সূত্রটা লিখছি না, n এর গুলা রিপ্লেস করে খালি 0 বসাবেন। এখন এখানে দেখেন y0 তো 0, এই যে আমি শুরুতে দিয়ে দিছি বাউন্ডারি কন্ডিশন, x0 এর মানও 0, x এর মান তো x তো কিছু চেঞ্জ হবে না। এখন f অফ x কমা y নট, এটা কি হবে? এটা হবে, দেখেন f অফ xy হলো x প্লাস y স্কয়ার। একটু আগে না দেখাইলাম যে f অফ 2 কমা 3 হলে কি হতো? x এর ভ্যালু 2 দিয়ে রিপ্লেস হতো, y এর ভ্যালু 3 দিয়ে রিপ্লেস হতো। এখানে কি x কমা y নট, তাহলে x এর ভ্যালু x ই থাকবে, y এর ভ্যালু কি দিয়ে রিপ্লেস হবে? y নট দিয়া, তাহলে x প্লাস y নট স্কয়ার dx। বুঝছেন? এরপর পরের লাইনে কি করছে দেখেন, y নট এর মান কত? শূন্য না? এই যে কোশ্চেনে শুরু রাখছি, এই যে y নট এর মান 0। হ্যাঁ, কোশ্চেনে দেওয়া আছে, তাহলে 0 থেকে x, y নটটা চলে যাবে না এখান থেকে, তাহলে শুধু কি থাকবে? x dx। বুঝছেন নাকি এবার? জি স্যার, বুঝছি। এই যে এই লাইন থেকে এই লাইন আসে, সবাই দেখেন এখানে কিন্তু আমি বারবার বলতেছি এখানে একটু জায়গায় ভুল আছে, পরে আমারে বললেন না যে এখানে স্যার ভুল আছে দেখে সমস্যা হচ্ছে। আমি কিন্তু ক্লিয়ারলি 4বার বা 5বার বলছি, তো এখানে তাও যদি ভুল করেন কিছু বলার নাই আর। আচ্ছা, এরপর হলো দেখেন আমি, কোশ্চেনটা একটু দেখা যাবে? আচ্ছা এরপর দেখেন, এরপর কি করব, আমি 3টা অ্যাপ্রক্সিমেশন নিতে বলছি, 3 টাইমস।
তিনবার, তাহলে এটা হলো আমি n ইকুয়ালস টু 0 নিছি, তাহলে পরের বার কি নিব বলেন তো, n ইকুয়ালস টু 1 নিব। n ইকুয়ালস টু যদি 1 নেই তাহলে y এর মান কি আসবে 2, y0 y0ই থাকবে, x0 x0ই থাকবে, খালি এখানে আসবে f অফ x, y1, এখানে আসবে y1। কথা বুঝলেন? তাহলে দেখেন পুট n ইকুয়ালস টু 1, তাহলে y2 আসলো, y0 y0 এর মতো থাকলো x0, এখানে f x, y1, x, y1। কথা বুঝেন কিন্তু? এখন দেখেন এখানে কি কাজটা হয়েছে, দেখেন যে এখন আমার f অফ x y কি ছিল, x প্লাস y স্কয়ার। আমি যদি f অফ x, y1 লিখি তাহলে এটা কি হবে, x প্লাস y1 স্কয়ার। তাহলে দেখেন এখানে তাই হয়েছে, y2 ইকুয়ালস টু y0 x0 থেকে x, এখানে হয়েছে দেখেন x প্লাস y1 স্কয়ার dx। ঠিক আছে, মানে x আপনার যে ফাংশনটা, ফাংশনের ভ্যালু গুলা খালি বা ভেরিয়েবল গুলা খালি আমি চেঞ্জ করে দিতেছি, x প্লাস y1 স্কয়ার হলো। এরপর হলো y0, y0 এর মান তো 0, x0 এর মান 0। এখন দেখেন এখানে আরেকটা খেলা হয়ে গেছে, x প্লাস y1 এর মান কিন্তু আপনি আগের অঙ্কে বাইর করছেন, এই যে এখানে কিন্তু y1 এর মান, এই যে আমার x স্কয়ার বাই 2 এটা কিন্তু y1 এর মান। তাহলে দেখছেন এখানে খেলাটা কি হয়েছে, x প্লাস এই যে এই y1 এর মান কি দিয়ে রিপ্লেস করে দিয়েছে, x স্কয়ার বাই 2 হোল স্কয়ার দিয়ে রিপ্লেস করে দিয়েছে। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা লাইন ডিটেইলসে করা আছে। তাহলে দেখেন 0 থেকে x পর্যন্ত x প্লাস এই যে x স্কয়ার বাই 2 যে হোল স্কয়ার, এটা কি হয়ে গেছে x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 dx। এখানে সিম্পল অ্যালজেব্রা ম্যাথ করছি, ঠিক আছে, যেগুলো আপনারা 7 8 বা 9 এ করে সিম্পল অ্যালজেব্রিক ম্যাথ করছি, ঠিক আছে, যে মান বসাইছি, এরপর এটারে ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশনের জন্য যেহেতু প্লাস আছে দুই ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে x dx, একটা হচ্ছে x টু দি পাওয়ার 4 বাই 4। তাহলে x dx কি হচ্ছে x স্কয়ার বাই 2, x টু দি পাওয়ার 4 কি হবে 1/4 তো কনস্ট্যান্ট, তাই বাইরে নিয়ে আসছি, তাহলে হবে x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5, ওই যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 ওইভাবে করছি, করে x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 আসছে x0, তখন হলো এরপর লিমিট বসালে x, মানে x বসালে তো 0 তো কাট চলে যাবে, তাহলে এখানে 4 5 20 এসে পড়ছে। তাহলে দেখেন সবাই কি y2 এর ভ্যালুটা বুঝছেন কিনা একটু দেখেন, এগুলা কিন্তু বুঝার ব্যাপার আছে, বুঝলে অঙ্কগুলা কঠিন না। দেখেন সবাই কি বুঝতেছেন কিনা? কারো যদি কোশ্চেন থাকে, যেমন একটু আগে একজন জিজ্ঞেস করছে তার সেকেন্ড লাইনটা বুঝিনি, এখানে যদি কোনো লাইন না বুঝে থাকেন বলেন। সবাইকে লিখতেছেন নাকি প্রসিড করব? স্যার লিখতেছি। আচ্ছা লেখেন, লেখা শেষ হলে বললেন প্রসিড করব, তাহলে লিখবো নি স্যার? ইচ্ছা আপনাদের লিখতে পারেন, দেওয়া আছে তো স্যার, বাট অনেক জায়গা তো ফিক্স করে দিতেছে না সেটা। যেসব জায়গায় ফিক্স করে দিচ্ছে ওগুলো একটু নোট রাখেন। আচ্ছা তাহলে দেখেন আমরা এখানে উপরের ইয়াতে পাইছি y1, এখন পাইলাম y2। আমি বলছি কি 3 অ্যাপ্রক্সিমেশন নিতে, তার মানে আমি দুইটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে নিছি, n ইকুয়ালস টু 0, n ইকুয়ালস টু 1। এরপর আমরা নেক্সট অ্যাপ্রক্সিমেশনটা নিব যেটা হলো n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 2 এর জন্য আমরা অ্যাপ্রক্সিমেশন নিব, ঠিক আছে। তাহলে n ইকুয়ালস টু 2 এর জন্য সূত্রটা কি হবে, সূত্রটা হবে y3 ইকুয়ালস টু y0 প্লাস ইন্টিগ্রেশন অফ x0 থেকে x পর্যন্ত এফ, এরপর হলো কি এখানে হলো একটা এফ হবে আর কি, ঠিক আছে, এখানে একটা এফ হবে, এখানে হলো একটা যে এফ হবে, ঠিক আছে। ঠিক আছে, এখানে একটা এফ হবে, এফ অফ এক্স কমা ওয়াই টু, ঠিক আছে, এখানে একটা এফ হবে y3 equals to y0 x by x0 f of x comma y2, ঠিক আছে। তো এখানে হলো এই যে আমার এফটা হলো, তো এখানে সূত্র কেমনে আসছে, ঠিক এই যে এই সূত্র থেকে, এই যে পিকার্ডের এই সূত্র থেকে আমরা সবকিছু করতেছি, কোনো টেনশন নাই। তাহলে হলো এখন হলো আমরা আগাই আবার প্রসিড করি, y3 equals to y0, ঠিক আছে, প্লাস x0 থেকে হলো x, x প্লাস এখন কি হবে দেখেন y2 স্কয়ার হবে কিন্তু, কারণ এই যে দেখেন f of x, y2, তাহলে x প্লাস y2 স্কয়ার হবে, ঠিক আছে। এরপর আপনারা বুঝতেছেন নেক্সটটা কি হবে, নেক্সটটা হবে যে এই যে y2 এর মধ্যে কার ভ্যালুটা বসাবো বলেন তো,
আচ্ছা, এটা আমার সুন্দর একটা নোট ছিল। যাই হোক, y2 এর মধ্যে কার ভ্যালুটা বসাবো বলেন তো? এই যে y2, এই যে এখানে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটাই হলো এখানে আমি পুট করব। y2 এর এখানে হলো আমি ভ্যালুটা পুট করব। এখানে যদি আমি ভ্যালুটা পুট করি তাহলে হলো কি আসবে? তাহলে হলো দেখেন যে x প্লাস, এই যে দেখেন এখানে দেখছেন এই যে y2 এর জায়গায় দেখেন একটু আগে যেটা বের করছেন x স্কয়ার বাই 2 প্লাস x টু দি পাওয়ার 5 বাই 20 হোল স্কয়ার, এই ভ্যালুটা বসেছি। এই ভ্যালুটা এই কারণে আসলে লিখতে বলতেছিলাম, তাহলে আপনার আসলে মেক সেন্স হতো। দেখেন সবাই যদি লিখতে পারেন তাহলে ভালো, আর লিখতে না পারলে একটু ইনটিউশনটা খারাপ রাখতে হবে আর কি। এই ভ্যালুটা এখানে বসেছি। সবাই কি বুঝতেছেন? আচ্ছা, জি স্যার। দেখেন এরপর হলো দেখেন যে এখানে বসেছি। এখন এখানে যেটা করছি এটা দেখেন, আমি একটু এদিকে নেই। এখানে যে কাজটা করছি আমি ছোট ছোট পার্ট এগুলো বের করে করে বুঝাইতেছি কি, যে এই পার্টে কি করছি দেখেন, এখানে হলো যে এক্স স্কোয়ার বাই 2। a প্লাস বি হোল স্কয়ার সূত্র স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 20 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসেছে। ঠিক আছে, কিছুই না, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখেন এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো সারা রাত জীবন বইলে আসছেন, এখন একটু ইমপ্লিমেন্টেশনও করেন। তো ইমপ্লিমেন্টেশন করতেছি আর কি পিকার্ডে। ঠিক আছে, যে দেখছেন এখানে হলো এই যে x5/20 হোল স্কয়ারে 5 দুগুণা 10, 20 স্কয়ার হলো 20 400। তাহলে দেখেন একটা বিশাল ভ্যালু এসে পড়তেছে। পরে হলো এখানে ব্র্যাকেটটা উঠাই দিছি, এই যে প্লাস টার্ম এসে, তিনটা টার্ম এসে পড়ছে। x to the power 4, x square, x to the power 5, x to the power 7 আর x to the power 10 চারটা প্লাস। ভ্যালু স্যার। হ্যাঁ, এখন কি? এখন তো আর কিছু না, এখন হলো জীবনে শান্তি আর শান্তি। ইন্টিগ্রেশন করবেন, ভেরি সিম্পল ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা কি হবে? x নট থেকে x পর্যন্ত শুরু হবে। এটা হবে x প্লাস x to the power 4/4, মানে ইন্টিগ্রেশন করবেন আর কি। তাহলে এটা হবে x to the 4/4 ইন্টিগ্রেশন হবে x to the 5/5, এটা হবে x to the power 8/8, এটা হবে x to the power 11/11, আর কনস্ট্যান্ট গুলো সামনে রয়ে গেছে। তো এখানে দেখেন আপনারা কি মোটামুটি বুঝতেছেন কিনা যে ব্যাপারগুলো কেমনে হইতেছে। বুঝে গেলে এই অঙ্ক কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। এই অঙ্ক মুখস্থ করার যদি করতেই হয় খালি সূত্রটা মনে রাখতে হয় পিকার্ড, আর কিছু না। এখন যেহেতু ওপেন বুক এক্সাম, আসলে সূত্র মুখস্থর প্রয়োজন পড়ে না বুদ্ধি থাকলে আর কি। তো এই হলো দেখেন তিনটা অ্যাপ্রক্সিমেশনের পর যে আমি y এর ভ্যালুটা পাইছি, এটাই হলো আমার অ্যান্সারটা। এবং এখানে হলো আমার এই যে অঙ্কটা শেষ হলো। ঠিক আছে, দেখেন এখানে একটু পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? আমরা কি স্যার আগাইতে এতটুকু বুঝতেছি যে যত কম ভ্যালু নেওয়া যায় তত ভালো, কারণ যত নিচের দিকে যেতেছি বাড়তেছি। হ্যাঁ, কম তো আমি তো আর তিনটার কমে দিব না, চারটাও দিতে পারি। তো ওইটা তো আর আপনার হাতে নেই। এটা কত বড় হবে ওইটা আপনার হাতে নেই। আচ্ছা, লাস্টে দেখেন যে ছিল কেস যদি 5টা থাকতো তাহলে মানে ডেল্টা টু দি পাওয়ার 4 পর্যন্ত যাইতো, এখন কেস 3টা আর মান আসছে 4টা। 4 পর্যন্ত আসছে আর কি। প্রথমটার মান তো আপনি জানেনই, y0 যে 0, এটার মান তো আপনি জানেনই। ঠিক। থার্ড অ্যাপ্রক্সিমেশন মানে আপনার 3 বার করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখলে হবে। আচ্ছা, এখন দেখেন এখানে আমি একটা কোশ্চেনের শেষে একটা জিনিস বলছি যে ফাইন্ড y অফ 0.1। এটা মানে হলো x এর ভ্যালু যখন 0.1 তখন y এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখেন আপনি যে লাস্টে যে y টা বের করছেন, এটার মধ্যে আপনি x এর ভ্যালু বসাই দেন, হয় না x = 0.1, এখানে x এর ভ্যালু বসাই দিলে যেটা আসবে এটা হলো y এর ভ্যালু। ঠিক আছে, এটা আপনি যদি একটু করে রেখে দেন তাও ফুল মার্কস পাবেন, মানে এটা পুরো। স্যার কথা হইলো গিয়া 0.1টা বা এরকম যদি থাকে তাহলে এটা কি লাস্টেই বসাবো? কারণ মানে হ্যাঁ হ্যাঁ ডিজায়ার্ড হ্যাঁ, আনসার তো বললেন যে লাস্টেরটা। লাস্টে বসাবেন, লাস্টে। নাহলে এত দূর করলাম কেন? লাস্টেরটাই তো বসাবেন, স্যার লাস্টেরটাই আমার বসাবেন। হ্যাঁ বলেন।
বলেন। y3 তে a প্লাস b হোল স্কয়ারে যে সূত্রটা করা হলো b স্কয়ারে যে x টু দ্য পাওয়ার 5 এর উপরে হোল স্কয়ার করে ওখানে x টু দ্য পাওয়ার 10 কেন আসলো? 25 আসবে না? না, পাওয়ারে কিভাবে হয় চিন্তা করেন। পাওয়ারে যোগ হয় ভাই, পাওয়ারে যোগ হয়, আপনি বেসিক জিনিস ভুলে গেছেন। ও x টু দ্য পাওয়ার 5 ওটা পাওয়ার, x5 না নাকি? পাওয়ার হ্যাঁ, x টু দি পাওয়ার 5 ও পাওয়ারে আচ্ছা হলো গুণ হয়। 5 দুগুণে 10 কিভাবে হবে? আচ্ছা, এমনি বেসিক নিয়মটা কি সবাই বুঝছেন? ক্যালকুলেশন পারবেন, সমস্যা নেই, এটা তো আপনার প্রিসিশনের উপর। এমনি সিস্টেমটা বুঝছেন নাকি? সিস্টেমটা বুঝলে আমরা লাস্ট একটা করে, মানে এটা হলো আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দিব, বাকিটা বাসায় করবেন। দেখেন, তাহলে আজকে পিকার্ড আমাদের শেষ হয়ে যাবে। দেখেন, সলভ বাই পিকার্ড স্যার একটু মেথড। নিচে নামান, when লেখা হয়নি, when x equal to x equals to 0.1 লেখা, এরপর হলো জাস্ট ভ্যালু গুলা বসাই দেন y3 এর মধ্যে। আচ্ছা, এখন দেখেন যে আমি যে অঙ্কটা করব, এটা একটু কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন যে স্টারটা মারা রাখছে আপনাদের আগের ব্যাচে। তো দেখেন, সলভ বাই পিকার্ড মেথড ফাইন্ড সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন সলিউশন আপ টু 4th অর্ডার, মানে 4 বার করা লাগবে। এবং আপনাকে দেওয়া আছে যে y ড্যাশ প্লাস y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, এবং বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে y0 ইকুয়ালস টু 0। বলছে যে y4 মানে হলো যে লাইক সাকসেসিভ ইয়া করবেন যখন, 4th পর্যন্ত করবেন যখন, তখন এটা কত আসবে। আচ্ছা, দেখেন এখানে আপনি বলবেন স্যার dy বাই dx টা কই? এটা তো একটা প্যাচ লাগে গেল স্যার, এটা তো আপনি y ড্যাশ দিছেন। স্যার এখানে ওয়াই দেখেন ড্যাশের মধ্যে কি হবে? ফার্স্টে উইকেটটা বুঝায় ডিফারেন্সিয়েশন। ফার্স্ট ডেরিভেটিভটা বুঝে, হ্যাঁ। তো এটা হলো, দেখেন আমি একটু বলি সবাইকে, আপনাকে কোশ্চেনটা আমি দিচ্ছি হলো কনফিউজড করতে, y ড্যাশ প্লাস y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x। আপনার কাজ হলো, আমি যখন এরকম টাইপের কোশ্চেন দিব, y ড্যাশ মানে হলো ফার্স্ট ডেরিভেটিভ, মানে এটা মানে হলো যে dy বাই dx। ওইটা ওই এটা সেকেন্ড দিতে হবে না স্যার, সিম্পল যেটা। আমি এরপর আপনাদের ক্লাস নিতে দিয়ে দিব, বুঝছেন, আপনি আমার ক্লাসটা নিয়ে দিয়ে দিন। এরপর হলো দেখেন নেক্সট লাইনে কি করব, dy বাই dx ইকুয়ালস টু e টু দি পাওয়ার x মাইনাস y। এখন দেখেন, এখন কিন্তু অঙ্কটা আগের অঙ্কের মতো হয়ে গেছে, যে বাম সাইডেরও d দিব। তাহলে এটাই হলো আমার কি হবে, সেই f অফ x, y ধরতে হবে। এখন মনে হয় বাকিটা মনে হয় পারবেন নাকি? বাকি স্যার এখানে অঙ্কটা 4 পর্যন্ত নিব। n equals to 0 1 2 3, তাহলে y আসবে 4 পর্যন্ত। n নেবেন কি 0 1 2 3, সলিউশন আপ টু 4th অর্ডার, তাহলে y এর মান আসবে হলো y4। 4th অর্ডার মানে হলো y4 পাইতে হলে আপনার n এর ভ্যালু কত পর্যন্ত নিতে হবে? n এর ভ্যালু নিতে হবে হলো 3 পর্যন্ত, ঠিক আছে। তো এটা যে শুরু করলাম, শেষটা হলো আপনারা করবেন। এটা হলো আমি বিএলসি তে আপনাদের কাছ থেকে এই অঙ্কটা জমা নিব, ঠিক আছে। তো আশা করি এখানে জাস্ট আগের অঙ্কে আমি করছি n ইকুয়ালস টু, দেখেন কত পর্যন্ত, 2 পর্যন্ত। এই অঙ্কটা করবেন n ইকুয়ালস টু 3 পর্যন্ত, কারণ n ইকুয়ালস টু 3 পর্যন্ত করলেই y4 টা আসবে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা আজকে ক্লাস এখানেই শেষ করতেছি।